বন্যায় এখনো পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, নিহতদের মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ৭ জন এবং শিশু ১৯ জন। মৃতদের মধ্যে কুমিল্লায় ১৯, ফেনীতে ২৮, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন রয়েছেন। মৌলভীবাজারে নিখোঁজ রয়েছেন ১ জন। মন্ত্রণালয় বলছে, বন্যাক্রান্ত ১১ জেলার ৬৮টি উপজেলায় এখনও ৫,৮২,১১৫টি পরিবার পানিবন্দী। আর আশ্রয় কেন্দ্রগুলোতে ২,৮৫,৯৯৬ জন আশ্রয় নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য এ পর্যন্ত মোট নগদ সহায়তা হিসেবে ৪,৫২,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। অনেকে ত্রাণটা রাস্তার পাশে যতটুকু তাদের পক্ষে গম্য ওই সমস্ত জায়গায় দিয়ে চলে আসছে। এক একজনে এরকম ৩ বা ৪ বার করে ত্রাণ পেয়েছে রাস্তার পাশে। হয়তো অনেক দুর্গম রিমোট এলাকা যেখানে সত্যিকারের ত্রাণ যাওয়ার কথা, সেখানে তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই। তো এই সমস্ত জায়গাগুলো আমরা মিটিগেট করেছি এই সরকারি প্রচেষ্টায় এবং সেনাবাহিনীর প্রচেষ্টায়। এ বিষয়ে আরও জানাতে বা নোয়াখালী ও ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী আবু নাসের। নাসের, সরকারি তথ্য মতে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি জানানো হয়েছে? ক্ষয়ক্ষতি এবং নিহতের বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন? সরকারি তথ্য অনুযায়ী নোয়াখালীতে এখনও গতকাল যেই তথ্য সর্বশেষ ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে এখনও ১৭ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে নোয়াখালীতে এবং ২ লক্ষ মানুষ এখনও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং বাড়িঘরগুলোর অবস্থা নাজুক হওয়ার কারণে তার মানে বুঝে যাচ্ছে যে অসংখ্য মানুষ এখনও বাড়িঘরে ফিরতে পারেনি। এদিকে আমরা সরেজমিনে যেটি দেখেছি, যেসব মানুষ মাঝে মাঝে আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে যাচ্ছেন, গিয়ে বাড়িঘরের অবস্থা দেখছেন, তারা আসলে হতাশায় ভেঙে পড়ছেন। ক্রমেই তাদের ক্ষতচিহ্নতা তাদের চোখের সামনে আসছে এবং তাদের দুর্ভোগ, কান্না, আহাজারি আরও বাড়ছে। কেননা প্রতিনিয়তই আসলে বাড়িঘরগুলো ভেঙে পড়ছে, ধসে পড়ছে। বাড়ির ভেতরে এবং বাইরে যখন পানি ছিল তখন এক অবস্থা, যখন বাইরের পানিটা নেমে যাচ্ছে তখনই কিন্তু আসলে কাঁচা যেই ঘরগুলো বিশেষ করে সেগুলো একের পর এক ধসে পড়ছে। অনেকগুলো ইতোমধ্যে ধসে পড়েও গেছে এবং প্রতিটি ঘরে আসলে যত আসবাবপত্র ছিল, যা কিছু ছিল, সব ধ্বংস হয়ে গেছে। ফলে এইগুলো মেরামত করা এবং এরপর এসব ঘরে থাকা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষ একদিকে তাদের খাওয়ার জোগাড় করা, অন্যদিকে ঘর মেরামত করা অনেক দুরূহ ব্যাপার। আরও বড় বিষয় হচ্ছে যে কর্মহীন হয়ে পড়েছে গত ২০ দিন থেকে মানুষগুলো। তো দুশ্চিন্তা ভর করেছে সবার মধ্যে, তারা কিভাবে কি করবে আসলে কোনো কিছুই কুলিয়ে উঠতে পারছে না। তবে এই বিষয়ে গতকাল অক্সফাম নামে একটি প্রতিষ্ঠান রাজধানীতে তাদের যে প্রতিবেদন দিয়েছে, তারা বলেছে যে নোয়াখালী এবং ফেনী অঞ্চলে স্মরণকালের সবচাইতে ভয়াবহ এই বন্যায় প্রায় ৯০% মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪৮% বাড়িঘর বিধ্বস্ত হয়েছে সেটি বলেছে। এবং একই সাথে ওই প্রতিবেদন অক্সফামের বলা হয়েছে যে এই ২ জেলার, বিশেষ করে নোয়াখালী জেলার পয় নিষ্কাশন ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির যেই ব্যবস্থা সেটি পুরোপুরি ভেঙে গেছে এবং এখানে যার কারণে ডায়রিয়া পরিস্থিতি দেখা দিয়েছে এবং এটি মহামারী আকারে দেখা দিতে পারে বলে শঙ্কা করা হয়েছে। এবং এই প্রতিবেদনের বাস্তবতাও আমরা মাঠ পর্যায়ে পেয়েছি। নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যত হাসপাতাল রয়েছে প্রত্যেকটিতে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে, ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগের। এবং এতই ভয়াবহ অবস্থা যে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে না পেরে মেঝেতেও রোগীদেরকে রাখা হচ্ছে এবং নতুন করে ওয়ার্ড করা হয়েছে, নির্মাণাধীন ভবনেও ওয়ার্ড করা হয়েছে, সেখানেও রোগীদেরকে রাখা হচ্ছে যেখানে ফ্যান নেই, কোনো রকম কিছুই নেই এবং মেঝেতেও। নিশ্চয়ই আপনি এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে থাকুন। এবারে ফেনীর পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, নোয়াখালীর পাশাপাশি ফেনীতে স্মরণকালের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ২৮ জন মৃত্যুর খবরও এই পর্যন্ত পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে আর কি তথ্য জানতে পেরেছেন? দেখুন, আমি গতকাল ফেনীর সোনাগাজী অঞ্চলে গিয়েছিলাম। সেখানে অনেকগুলো বাড়ি খুব বিধ্বস্ত অবস্থায় আছে। এছাড়াও ছাগলাইয়া, পরশুরাম, ফুলগাজী,
প্রত্যেকটি অঞ্চলে আসলে এখন তাদের ক্ষত চিহ্ন তৈরি হয়েছে। আসলে প্রত্যেকটি মানুষ এখন আসলে তারা ঘরে ফিরতে শুরু করলেও তারা যে বসবাস করবে সেই উপযোগী বাসস্থান তাদের নেই। তাদের যে শৌচাগারের অবস্থাও খুব খারাপ। এখন এই যে বন্যা পরবর্তীতে যে পরিস্থিতি তৈরি হলো সেটির সবচেয়ে বেশি ডায়রিয়া জনিত মানুষ এখন ফেনী সদর হাসপাতালে যথেষ্ট পরিমাণে মানুষের চাপ রয়েছে। তাদেরকে আসলে ব্যাড সংকুলন না হওয়ার কারণে বিভিন্ন গাছতলায় সড়কের উপরে গাছের সাথে স্যালাইন বেঁধে তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। 8 গুণ তার ধারণ ক্ষমতার 8 গুণ রুগী এই সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও আমরা দেখেছি সবচেয়ে আশঙ্কার বিষয় সেটি হচ্ছে সাপে কাটা রোগী। গত 24 ঘন্টায় এই সদর হাসপাতালে প্রায় 14 জনের বেশি সাপে কাটা রোগী এসছে। তাদেরকে আসলে কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এগুলো আসলে বিষাক্ত করে সাপের না সর্বদিক থেকে আসলে ভঙ্গুর হয়ে গেছে এই চরমকালের ভয় বন্যা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির খবর শুনছিলেন সহকর্মীদের কাছে।